এই অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন ভারত সরকারের কৃষি মন্ত্রক। छत पर या आंगन में या बालकनी के कोने पर खिलखिलाते हैं कुछ गुलाब, मुस्कुराते हैं कुछ टमाटर, और मुंह जलाती किचन गार्डन की हरी मिर्ची। आ गया है, आ गया है फार्म टू सिटी, 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 फार्म टू सिटी। কৃষির দুনিয়া অন এয়ার 107 FM রেনবো প্রেজেন্টস ফার্ম টু সিটি। ফার্ম টু সিটি। কি চিবোচ্ছ এত মন দিয়ে? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, নিজের হাতে তৈরি করা নিজের গাছের টমেটো, এটা একটা আলাদা টেস্ট আছে কিন্তু, চাই বলো না কেন। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, নিজের গাছে তৈরি করা মানে কি বলতে চাইছো? অবশ্যই, এই যে দেখতে পাচ্ছ আমার নিজের হাতে তৈরি গাছ, এইরকম ভাবেই যদি আরও একটু অন্যান্য দিকেও টাইম ওয়েস্ট করতাম আর কি, মানে ওয়েস্ট না, টাইমটাকে কাজে লাগাতাম, তাহলে আরও একটা বিষয় চচ্চড়িয়ে গ্রো করে যেত আর কি। যাই হোক, সেই সমস্ত চচ্চড়ির কথা থাক, আপাতত না, এই যে দেখতে পাচ্ছ এই যে গাছটা তৈরি করেছি, এই গাছটা তৈরি করতে আমাকে কত মেহনত করতে হয়েছে তুমি জানো? বুঝতে পারছি, মেহনত তো এখানেও চলছে, কারণ ফার্ম টু সিটিতে কিন্তু আমরা চলে এসেছি, মানে দেবারতী আর অমরজিৎ। এক্স্যাক্টলি, আমাদের শহর আর আমাদের গ্রামের সবুজকে এক সুতোয় বাঁধার এই আড্ডায় আজ আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো, মানে স্পেশালি যারা নিজেদের হাতে করে আলু, পটল, কুমড়ো সমস্ত কিছু চাষ করতে পছন্দ করো, এবং তাও একটা ছোট্ট জায়গার মধ্যে, অর্থাৎ আমাদের এই শহুরে কালচারে যদি একটু গ্রামীণ এগ্রিকালচারকে তুলে আনা যায়, যদি একটুখানি গ্রামীণ এগ্রিকালচারকে তুলে ধরা যায়, তাহলে বিষয়টা কেমন হয় বলো তো? ইয়েস, একদম ঠিক ধরে ফেলেছো। গত 2 সপ্তাহ ধরে আমরা যেরকমভাবে তোমাদেরকে টেরেস গার্ডেনিং বুঝিয়েছিলাম, আজকে কিন্তু একটু অন্যরকম গার্ডেনিংয়ের কথা বলবো। কি? জৈব চাষ, যাকে বলা হয় কোট আনকোট অর্গানিক ফার্মিং। प्रधानमंत्री किसान मान धन योजना। मिलेगा पेंशन का सहारा, कृषक ना होगा बेसहारा, जुड़ेगा खुशियों से नाता, कटेगा सुख से बुढ़ापा, सुरक्षित होगा अन्नदाता, सुरक्षित होगा अन्नदाता। प्रधानमंत्री किसान मान धन योजना से लघु सीमांत किसानों का भविष्य होगा सुरक्षित, और 60 वर्ष की आयु से 3,000 रूपए मासिक पेंशन होगी सुनिश्चित। 55 रूपए से 200 रूपए की मासिक किश्त देकर प्रवेश कर सकते हैं। 18 से 40 वर्ष तक के किसान इस अंशदायक योजना में सरकार देगी बराबर का योगदान। सभी किसान भाई बहन इस योजना के लाभ के लिए जन सेवा केंद्र में जाएं और अपना निशुल्क नामांकन कराएं। प्रधानमंत्री किसान मान धन योजना, अन्नदाता के परिश्रम को संबल, पेंशन से सुरक्षित उनका कर। कृषि एवं किसान कल्याण मंत्रालय, भारत सरकार द्वारा जनहित में जारी। এই যে আলু, কুমড়ো, পটল নিয়ে যে পাঁচমিশালি তরকারির কথা বললে, বুঝতে পেরেছি। আসলে ব্যাপারটা হচ্ছে কি, কারোর তো মন একটু খিচুড়ি খিচুড়ি করে, খিচুড়ির সঙ্গে যেটা দেওয়া হয় বললেই হতো। আর শোনো, এই বর্ষাকালে একটু খিচুড়ি মন করবে। যাই হোক, এর মাঝখানে তুমি বেশ একটা বড় সড়ো কথা বললে, অর্গানিক ফার্মিং। এই অর্গানিক ফার্মিং বিষয়টা কি অমরজিৎ? আসলে ব্যাপারটা হচ্ছে কি, আমার তো এই সবে মাত্র মেটাবলিজম শুরু হয়েছে, সেই কারণের জন্য কেমন ব্যাপারটা আমার নিজের মধ্যেই একটা অর্গ্যানিক ফিল হচ্ছে। আসলে অর্গ্যানিক ফার্মিং বলতে যেটা বোঝানো হয়, ধরে রাখো তোমার একটা ছোট্ট সুন্দর ছাদ বাগান রয়েছে, এবং সেইখানে তুমি একটু কিছু চাষ করতে চাইছো। মনে মনে ভাবছো যে শুধুমাত্রই কি ফুল বা ফলের গাছ লাগাবো, না, যদি একটু মনে হয় যে একটু অন্যরকম চাষ করব, মানে ছোট্ট একটা জায়গার মধ্যে ধরে রাখো একটা বেগুন গাছ লাগিয়ে সেখান থেকে বেশ কিছু বেগুন ফলেছে, বা হয়তো দেখা গেল একটা পটলের চারা লাগিয়েছো, বা যদি তোমার বাড়িতে এক টুকরো জমি থাকে সেখানে তুমি শীতকালে লাগিয়ে ফেললে প্রচুর আলু, ব্যাস কেল্লা ফতে। বাহ, এ তো ফাটাফাটি ব্যাপার। আর আমি যতদূর জানি এখানে কোনোভাবেই রাসায়নিক কিছু ব্যবহার করা হবে না। তবে না না না, আমি মানে দেবারতী আর অমরজিৎ কিন্তু এই বিষয়ে কোনো রকমের কোনো ডেফিনেশন দেবো না বস। এইটা নিয়ে কথা বলবে সরাসরি এক্সপার্ট। সেলেব বাইট, সেলেব বাইট, সেলেব বাইট। নমস্কার, আমি অভিষেক ঘোষ। বর্তমান সময়ে ছাদ বাগানে সবজি চাষ অর্গানিক ফার্মিংয়ের মাধ্যমে এটা একটা বিশেষ জায়গা নিয়েছে। তো আমরা অর্গানিক সবজি চাষের মাধ্যমে আমরা বাড়ির নিত্য প্রয়োজনীয় কিছু সবজি
আমরা তৈরি করে নিতেই পারি। তো তার জন্য আমাদের বেশ কিছু জিনিসের দরকার পড়ে, যেমন ধরুন টব লাগবে, মাটি লাগবে, কিছু অর্গানিক সার লাগবে। সেগুলো আমরা সুন্দর করে মাটির সাথে একটু গোবর সার অথবা একটু ভার্মি কম্পোস্ট, নিম খোল, শিংকুচি প্রয়োজন মতো মিশিয়ে আমরা মাটিটাকে কিছুদিন বস্তাবন্দি করে রেখে সুন্দরভাবে একটা মাটি আমরা আগে তৈরি করে নেব। বেশ কিছু গুরুত্বপূর্ণ সবজি আমরা আমাদের ছাদে চাষ করতে পারি, যেগুলো আমাদের ছাদ বাগানে খুব ভালো হয়। তার মধ্যে কিছু আছে, যেমন শসা আছে, চাল কুমড়ো, পুঁই শাক, লাল শাক, ডাঁটা শাক, উচ্ছে, ভেন্ডি, বরবটি, ফুলকপি, বাঁধাকপি, এগুলো ইত্যাদি। কিন্তু আমাদের এই চাষ করতে গেলে সর্বপ্রথম যেটা দরকার সেটা হচ্ছে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে জলটা আমরা টবের মধ্যে দেব গাছ রোপণের পরে, সেই জলটা অবশ্যই যেন টবের নিচ দিয়ে যেন বের হয়ে যায়। কোনোভাবেই যেন জলটা না জমে থাকে। যদি জলটা জমে থাকে তাহলে গাছটা কিন্তু মারা যাবে। গাছ যখন বড় হয়ে যাবে, গাছ বড় হয়ে গেলে তখন তার তো খাবার দরকার পড়বে। সেই খাবারের সোর্স হিসাবে আমরা সর্ষের খোল পচা জল সপ্তাহে 1 দিন দিতে পারি। এছাড়াও আমরা বাদাম খোলের জল দিতে পারি। সর্ষের খোলটা মোটামুটি 3 থেকে 4 দিন পচাতে হবে, তারপরে দেব। বাদাম খোলও ঠিক তাই, 4 থেকে 5 দিন পচিয়ে তারপরে দেব। এছাড়াও আমরা বাড়িতে চালটা ধোয়ার পরে যে জলটা পাই, সেই চাল ধোয়া জলটাও আমরা দিতে পারি। এছাড়া মাঝে মধ্যে আমরা গাছের গোড়াগুলো একটু খুশে দেব। খুশে দিয়ে সেখানে গোবর সার কিংবা একটু ভার্মি কম্পোস্ট চতুর্দিক দিয়ে একটু ছিটিয়ে দেব। সেক্ষেত্রেও গাছ প্রচুর পরিমাণে খাবার পাবে এবং গাছের ফলন আশা করছি খুব ভালো হবে। এরপরে চলে আসি আমরা পেস্টিসাইডের ওপরে। গাছ করলে পোকা আসবে, এটা স্বাভাবিক, কিন্তু যেহেতু আমরা বাড়িতে খাওয়া দাওয়া বাড়ির জন্য যেহেতু ব্যবহার করব, তো আমরা চাইবো সেক্ষেত্রে জিনিসটা অতটা রাসায়নিক দিকে না গিয়ে আমরা শুধুমাত্র অর্গানিকের দিকে যদি যাই, যেটা আমাদের শরীরে খুব ক্ষতি কম করবে, তার জন্য হচ্ছে নিম তেল। বিভিন্ন রকম PPM এর নিম তেল বাজারে পাওয়া যায়। সেগুলো যদি কিনে এনে ব্যবহার করা যায় গাছে, ধরুন 5 থেকে 6 দিন অন্তর যদি একবার 2 ml পার লিটার কি 1 ml পার লিটার যদি ব্যবহার করে স্প্রে করে দেওয়া যায়, তো সেক্ষেত্রে পোকামাকড় অনেকটাই দমন হবে। নিম তেলটা এটা আপনারা ব্যবহার করতে পারেন। কৃষির দুনিয়া অন এয়ার 107 FM রেনবো প্রেজেন্টস ফার্ম টু সিটি। ফার্ম টু সিটি। অর্গানিক ফার্মিং নিয়ে আমরা যখন কথা বলছি, আচ্ছা অর্গানিক ফার্মিং মানে কি শুধুমাত্রই চাষ করা? সত্যি কনফিউজিং ব্যাপার কিন্তু। একদমই তাই, কনফিউজিং ব্যাপার। না না না, বাড়িতে অনেক সময় কিন্তু আমরা আমাদের বাবা জ্যাঠাদের বলতে শুনেছি, আমাদের সময় তো নিজেদের বাড়িতে নিজেদেরই দেশি মুরগির চাষ ছিল। হ্যাঁ ঠিক ঠিক, আমিও শুনেছি। সেই মুরগির ডিমও নাকি খুব সুন্দর টেস্ট হতো। অমরজিৎ এবং দেবারতির সঙ্গে তুমি শুনছো ফার্ম টু সিটি। আর ওই যে একটা কথা ছিল না, যেটা আমরা মোটামুটি ছোটবেলার থেকে 90s কিডস বলো বা মিলেনিয়াল কিডস বলো, সবাই কিন্তু একটা কথাই শুনেছি, আমাদের গ্রামের বাড়িতে একসময় যা ফলন হতো সেগুলো কি, অর্থাৎ গ্রামের বাড়ির লাউ গাছ, কুমড়ো গাছ, পটল গাছ, বেগুন গাছ, আলু গাছ, এই সমস্ত কিছু মিলিয়ে বাড়িতেই একটা রীতিমতো ক্ষেতের মতো ব্যাপার স্যাপার ছিল আর কি। একদমই তাই। আর বড়দের কিন্তু আমি বলতে শুনেছি যে রাসায়নিক স্বাদ থেকে ভাই দূরে। আমি আগে যতটা কঠিন ভাবছিলাম, এখন কিন্তু একদমই কঠিন লাগছে না। দেবারতী বুঝতে পেরেছে মানে আমরা সবাই বুঝে যাবো আর কি। তবে হ্যাঁ, এর পরে আর কি আমি তো ফার্মিং করতে এগোচ্ছি। চায়ের ব্রেক না কফির ব্রেক? না না না, সেটা তোমাকে বলবো না, তুমি থাকো আমাদের সঙ্গে, আমরা কিন্তু ফিরে আসছি জাস্ট এক ব্রেক কে বাদ। কৃষির দুনিয়া অন এয়ার 107 FM রেনবো প্রেজেন্টস ফার্ম টু সিটি। ফার্ম টু সিটি। ওরে বাবা, পেটটা প্রচন্ড ব্যথা, বুঝলি? এই আমি জানতাম অর্গানিক ফার্মিং এর উপরে এত বেশি কনসেন্ট্রেট করে ফেলেছো, শরীরটা খারাপ হয়ে যাবে। না না না, কনসেন্ট্রেটটা তো আগে করা হয়নি, আগে এত রাসায়নিকযুক্ত খাবার খাওয়া হয়েছে না, কি বলবো অমরজিৎ। তবে এই যে এখন অর্গানিক ফার্মিং নিয়ে কথা হচ্ছে এবং শুনছি, আমি শিওর যারা যারা অর্গানিক ফার্মিং করে তাদের কিন্তু এই সমস্যাগুলো হবে না। কারণ যখন তুমি জৈব সার ব্যবহার করবে তোমার খাবার যে ফলনে, তখন কিন্তু পেটের সমস্যা, অ্যালার্জি এইগুলো কিন্তু হবে না একদমই। এক্স্যাক্টলি তাই। যারা আরবান এরিয়া থেকে আমাদেরকে শুনছো তারা ভাবছো এই কথাগুলো একদম গ্রামের জন্য ওকে ফিট হয় বস। কিন্তু আমরা যারা এই শহরের ইট কাঠ পাথরের ফ্ল্যাটে
ছোট্ট ব্যালকনি বা ছাদে দু একটা টব নিয়ে বসে আছি, আমাদের পক্ষে কি অর্গ্যানিক ফার্মিং সম্ভব দেবারতী? একদমই সম্ভব, এবং সেটা কিন্তু আমরা অলরেডি জেনেছি। আর এই যে এবারে বরং একটু ফার্মিংয়ের দিকে এগোবো, বুঝলে তো? ততক্ষণ বরং একটু না না না, আমি না হয় একটুখানি রেস্ট করি, রোববার দিন রেস্ট করি, এটা কি পোষাচ্ছে না তোমার বলো? যাই হোক না কেন, মনটা ফুরফুরে হয়ে গেছে আর কি, যখন একজন দায়িত্ব নিয়েছে, দায়িত্ব সহকারে অর্গ্যানিক ফার্মিংটা সবাইকে বোঝাবে, সেই কারণের জন্য। কিন্তু না, অমরজিৎ এবং দেবারতী কিন্তু আবারও আসছে। अरे 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 क्या कर रहा है? इधर 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 हम बोल रहे हैं तेरे बीजू का। उतला बोल रहा है? हाँ, पक्षियों से तो हम खेत को बचा लेते हैं, पर इन घातक रसायनों से कैसे बचाएं? मतलब? देख बेटा, तू जो ये अंधाधुंध रसायन मिलाता है ना, मिट्टी की सेहत बिगड़ने लगी है, और जब माटी ही कमजोर पड़ जाएगी तो उपज कैसे सेहतमंद होगी? हाँ? अरे पहले ऐसा नहीं था, पूछना अपने बड़े बुजुर्गों से, कैसे फसल लहलहाती थी, शुद्धता झलकती थी। हाँ, माटी भी तंदुरुस्त और लोग भी। अरे पहली वाली बात कहाँ? पर अब तो सभी डाले हैं। सब नहीं, आज भी लाखों जागरूक किसान परंपरागत विधि से फसल उगा रहे हैं, खर्चा कम और उपज की कीमत भी बेहतर पा रहे हैं। सच है? रे बेटे, एक्सपीरियंस से बता रहे हैं, धूप में बाल सफेद नहीं किए हैं। हाँ। ठीक है भाई, मैं भी आज से जैविक खेती शुरू करूंगा। माटी से प्रेम की परंपरा है परंपरागत खेती। তাহলে আর দেরি কিসের? এত 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 সাজেশন পাওয়া গেছে, এত কিছু জানার পরে আপনার ব্যালকনির টব বা ছাদের ওই ছোট্ট বাগানটায় রাসায়নিক স্প্রেটার প্লিজ করবেন না। একদম নিজের হাতে ফলানো অর্গানিক যে কাঁচা লঙ্কা, ধনেপাতা, ও বাবা, আমার তো ভেবেই কেরম লাগছে যে ভাবো এই বর্ষার খিচুড়িতে তুমি যদি এই ধরনের অর্গানিক সবজি পাও, ফাটাফাটি। চলো 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 অমরজিৎ, চলো। আসলে ব্যাপারটা হচ্ছে কি, একটু লেথার্জি আমার মধ্যে কাজ করছে, সেটা তো বুঝতেই পেরেছো। তুমি বরঞ্চ টব নিয়ে সাজাও, আমি বরঞ্চ এখানে বসে বসে দেখি আর কি। মানে বুঝতে পারছো, বর্ষাকালে এইরকম একটা দেখার মধ্যেও মাহাত্ম্য রয়েছে আর কি, বুঝতে পারছো? পুরো বিষয়টাই না অর্গ্যানিক। ব্যাস ব্যাস, দেখা দেখে চলুক। আর আপাতত আমরা বরং বিদায় নিই, মানে ফার্ম টু সিটি থেকে অমরজিৎ আর দেবারতী। কিন্তু না, আমরা আবারও ফিরে আসবো, জাস্ট এক সপ্তাহের অপেক্ষা। কৃষির দুনিয়া অন এয়ার 107 FM রেনবো প্রেজেন্টস ফার্ম টু সিটি। ফার্ম টু সিটি। এই অনুষ্ঠানটি প্রযোজনা করলেন ভারত সরকারের কৃষি মন্ত্রক।